আরএস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত সত্যেন্দ্রনাথ দত্ত রচিত আমরা নামক কবিতাটি সম্পূর্ণ পাঠের মাধ্যমে এর বিষয়বস্তু বিশ্লেষণ করব। সুতরাং তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করছি এই ভিডিওটি দেখবার পরে তোমাদের আমরা কবিতাটির বিষয়বস্তু বুঝতে আর কোনো অসুবিধা হবে না। দেখো, আমরা কবিতাটি কে লিখেছেন? আমরা কবিতাটি লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। রবীন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যের এক অন্যতম কবি সত্যেন্দ্রনাথ দত্ত রবীন্দ্রনাথের পরবর্তীকালে বাংলা কবিতায় ভাষা, ছন্দ ও চিত্রকল্পের ব্যবহারে অভিনবত্ব এনেছিলেন তিনি। তার ছন্দ ব্যবহার বাংলা কবিতাকে নতুন রূপ দিয়েছে। এ কারণে রবীন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর নামে অভিহিত করেছেন। সত্যেন্দ্রনাথ দত্তের কাব্য বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করতে গেলে বলতেই হয়, নিজের দেশ তথা মাতৃভূমির প্রতি তার ছিল অগাধ ভালোবাসা ও শ্রদ্ধা। যে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে তার বিভিন্ন কবিতায়, তেমনই একটি কবিতা আমরা আজকে আমাদের পাঠ্য। এই আমরা কবিতায় কবি বঙ্গদেশ তথা বাঙালি জাতি, ভৌগোলিক অবস্থান, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি, ধর্ম, বিজ্ঞান প্রভৃতি দিক দিয়ে কেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ তা তুলে ধরেছেন। কবি তার কবিতায় অন্য জাতিকে ছোট প্রমাণ করেননি। তিনি নানা উপমার সাহায্যে বুঝিয়েছেন বাঙালিরা কারো থেকে কম নয়, তারা শ্রেষ্ঠত্বের দাবিদার। বাঙালি কেন শ্রেষ্ঠত্বের দাবিদার তা আমরা আলোচ্য কবিতাটির সম্পূর্ণ পাঠের মাধ্যমে বিস্তারিত জানতে পারবো। মূল কবিতাতে যাওয়ার আগে বলে রাখি, এই আমরা কবিতাটি সত্যেন্দ্রনাথ দত্তের কুহু ও কেকা নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আমরা কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল বাণী পত্রিকায়। আমরা কবিতার শিরোনাম রয়েছে কি আমরা। এই আমরা বলতে আমরা কি বুঝবো? আমরা বলতে আমরা বুঝবো বঙ্গবাসী তথা বাঙালিরা। আমরা যারা বাঙালিরা আছি সেই প্রত্যেক বাঙালিরা, আমরা সবাই যারা বঙ্গদেশে বাস করি। বঙ্গদেশ বলতে প্রাচীন পূর্ববঙ্গ এবং বর্তমান যে বাংলা প্রদেশ বা রাজ্য সেটা সম্পূর্ণটাই বঙ্গপ্রদেশ। তো এটা তোমরা মনে রাখবে যে আমরা কারা? আমরা হচ্ছে বাঙালিরা। চলে আসছি মূল কবিতায়। তোমরা এই কবিতাটি দেখবে যে 8টি স্তবকে বিভক্ত রয়েছে। এই কবিতাটির প্রথম স্তবকে কবি বঙ্গপ্রদেশের অর্থাৎ বাংলা প্রদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা করেছেন। এই বাঙালিদের ভৌগোলিক অবস্থান বর্ণনা করেছেন কবিতার একদম প্রথম স্তবক। কবি বলছেন, মুক্তবেণীর গঙ্গা যেথায় মুক্তি বিতরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদ বঙ্গে। মুক্তবেণী অর্থাৎ খোলা চুল, এখানে মুক্তবেণীর গঙ্গা বলা হয়েছে খোলা চুলের মতো অবিরত গঙ্গা নদীর জলের ধারা বোঝাতে। আবার এর একটি পৌরাণিক অর্থ হতে পারে। পৌরাণিক মতে শিবের জটা অর্থাৎ বেণী থেকে গঙ্গা নদীর উৎপত্তি। আর হিন্দু পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এই গঙ্গা নদীর জল অত্যন্ত পবিত্র, যা সমস্ত পাপ তাপ থেকে মানুষকে মুক্তি দান করে। তাই বিভিন্ন আচার অনুষ্ঠানে গঙ্গার জল ব্যবহৃত হয়। এমনকি পুণ্য লাভের জন্য গঙ্গা স্নানের প্রথাও প্রচলিত আছে। এমনই পবিত্র নদী গঙ্গার দ্বিতীয় ত্রিবেণী আমাদের বঙ্গদেশের হুগলি জেলায় অবস্থিত, যেখানে গঙ্গার মূল স্রোত থেকে পৃথক হয়েছে যমুনা ও সরস্বতী নদী। এই ত্রিবেণীকে কবি মুক্তবেণী বলেছেন। এই মুক্তবেণী অর্থাৎ শিবের জটা থেকে নির্গত গঙ্গা যেথায়, যেখানে মুক্তি বিতরে, মুক্তি বিতরে শব্দের অর্থ হচ্ছে বিতরণ করে, যেথায় মুক্তি বিতরণ করে অর্থাৎ সমস্ত পাপ থেকে মানুষকে মুক্তি দান করে এবং রঙ্গে এবং আনন্দ দান করে অর্থাৎ তাদের জীবন সুখ এবং সমৃদ্ধশালী করে তোলে। আমরা বাঙালিরা বাস করি সেই তীর্থে অর্থাৎ আমরা বাঙালিরা বসবাস করি সেই তীর্থে অর্থাৎ গঙ্গার পুণ্য সলিলা নদীর জন্য পবিত্র তীর্থস্থান হিসেবে কল্পনা করছেন কবি বঙ্গপ্রদেশকে। তাই বলছেন বঙ্গপ্রদেশকে তীর্থের সাথে তুলনা করছেন। আমরা বাঙালিরা বাস করি সেই তীর্থে বরদ বঙ্গে অর্থাৎ বরদাতা বঙ্গপ্রদেশে। এরপরে কবি বলছেন, বাম হাতে যার কমলার ফুল, ডাহিনে মধুকমালা, ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুট, কিরণে ভুবন আলা। তোমরা যদি একটু ভারতবর্ষের ম্যাপটা দেখো তাহলে দেখবে যে পশ্চিমবঙ্গের বাঁদিকে রয়েছে বাংলাদেশ। এই বাংলাদেশের জাতীয় ফুল হচ্ছে পদ্ম। এই কারণে বলা হচ্ছে যে বাম হাতে যার কমলার ফুল, কমলার ফুল বলতে এখানে পদ্ম ফুলকে বোঝানো হচ্ছে অর্থাৎ বাঁ হাতে রয়েছে পদ্ম ফুল এবং ডাহিনে মধুকমালা এবং
পশ্চিমবঙ্গের ডান দিকে রয়েছে বিহার, যে বিহার প্রদেশটি মধুকমালা, মধুক শব্দের অর্থ হচ্ছে মহুয়ার ফুল, অর্থাৎ বিহার প্রদেশটি মহুয়ার ফুলের মালায় শোভিত, এমনটাই কবি বলছেন। ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুট কিরণে ভুবন আলা, ভালে অর্থাৎ কপালে বা বঙ্গদেশের মাথার দিকে যেন কাঞ্চন শৃঙ্গ মুকুট অর্থাৎ সোনার মুকুট পরানো রয়েছে। এর আরও একটা অর্থ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পর্বত, সেই কাঞ্চনজঙ্ঘা পর্বতের শৃঙ্গ যেন মুকুট পরিয়ে রেখেছে বঙ্গপ্রদেশের মাথায়। কিরণে ভুবন আলা অর্থাৎ সকালবেলায় যখন সেই পর্বত ডিঙিয়ে সূর্যের আলো প্রবেশ করে বঙ্গপ্রদেশের ওপর, সেই আলোয় সারা ভুবন আলোকিত হয়ে যায়। ভুবন শব্দের অর্থ এখানে শুধুমাত্র বঙ্গদেশকে বোঝানো হচ্ছে, সমস্ত বঙ্গপ্রদেশ আলোকিত হয়ে ওঠে। কোল ভরা যার কনক ধান্য, বুক ভরা যার স্নেহ, এখানে কোল ভরা যার কনক ধান্য বলতে কোল ভরা যার কনক ধান অর্থাৎ যার কোল ভরা সোনার ধান, এবং কোল ভরা যার কনক ধান্য, বুক ভরা যার স্নেহ, চরণে পদ্ম অতসী অপরাজিতায় ভূষিত দেহ। কোল ভরা যার কনক ধান্য বলতে বঙ্গদেশের কোল ভরা সোনার ধান, এই অর্থ প্রকাশিত হচ্ছে। এই কনক ধান বা সোনার ধান শস্য শ্যামলতার প্রতীক। আর বুক ভরা যার স্নেহ অর্থাৎ এই বঙ্গপ্রদেশের মানুষের যেন বুক ভরা স্নেহ। চরণে পদ্ম অতসী অপরাজিতায় ভূষিত দেহ অর্থাৎ বঙ্গপ্রদেশের চরণে বা পায়ে যেন পদ্ম ফুলে শোভিত, এবং অতসী ফুল অপরাজিতা ফুল প্রভৃতি ফুলে যেন বঙ্গপ্রদেশের শরীর শোভিত হয়ে আছে। এরপরে বলা হচ্ছে সাগর যাহার বন্দনা রচে শত তরঙ্গ ভঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমি বঙ্গে। সাগর যাহার বন্দনা রচে শত তরঙ্গ ভঙ্গে, এই লাইনের অর্থ কি? অর্থাৎ বঙ্গপ্রদেশের যে নিচের দিকে পায়ের দিকে যে বঙ্গোপসাগর, সেই বঙ্গোপসাগরের ঢেউ যেন শত তরঙ্গ ভঙ্গে অর্থাৎ শত শত ঢেউ যেন প্রণাম করে, বঙ্গপ্রদেশের পায়ে বন্দনা করে বা প্রণাম করে। আমরা বাঙালি বাস করি অর্থাৎ আমরা বাঙালিরা বাস করি সেই বাঞ্ছিত ভূমিবঙ্গে। বাঞ্ছিত শব্দের অর্থ হচ্ছে প্রার্থিত, অভিলাষিত বা ঈপ্সিত সেই ভূমিবঙ্গে অর্থাৎ সেই পুণ্যভূমি বঙ্গপ্রদেশে। কবিতার দ্বিতীয় স্তবকে কবি অতীত ইতিহাস তুলে ধরেছেন। এখানে কবি বলছেন বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি, আমরা হেলায় নাগেরে খেলাই নাগেরই মাথায় নাচি। নাগ শব্দের অর্থ হচ্ছে সাপ। এই দুই লাইনে কবি কি বোঝাতে চেয়েছেন? বাঘ বা সাপের মতো হিংস্র জন্তু সংকুল আদিম পরিবেশেও বাঙালির অস্তিত্ব ছিল। অস্তিত্ব টিকিয়ে রাখতে সমস্ত ভয়ঙ্কর প্রতিকূলতাকে জয় করেছে বাঙালিরা। এই বাঙালি জীবন মৃত্যুকে পায়ের ভৃত্য করে টিকে থেকেছে। এই অকুতভয় চরিত্রই ফুটে উঠেছে এখানে। তাই তো বলা হচ্ছে যে আমরা হেলায় অর্থাৎ আমরা অবজ্ঞা করেছি নাগেরে অর্থাৎ সাপকে, সাপের মতো যে বিষাক্ত প্রাণী অর্থাৎ একটা ভয়ঙ্করতার প্রতীক, সেটাকে আমরা অবজ্ঞা করেছি। সেই সাপকে নিয়ে আমরা খেলা করেছি, সাপকে খেলিয়েছি এবং সেই সাপের মাথায় নাচ করেছি। অর্থাৎ আমরা জীবন মৃত্যুকে পায়ের ভৃত্য করেছি, অর্থাৎ আমরা কিছুকে ভয় পাই না, সেটাই যেন কবি এখানে বোঝাতে চেয়েছেন। তারপরে এখানে বলা হচ্ছে আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে, দশাননজয়ী রামচন্দ্রের প্রপিতামহের সঙ্গে। আমাদের সেনা অর্থাৎ আমাদের বাঙালিদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে। চতুরঙ্গ শব্দের অর্থ হচ্ছে হাতি, ঘোড়া, রথ ও পদাতিক। এই চার শাখা বিশিষ্ট সৈন্যবাহিনী, এই চার শাখা বিশিষ্ট সৈন্যবাহিনী নিয়ে আমাদের সেনা অর্থাৎ বাঙালিরা যুদ্ধ করেছে। কার সাথে যুদ্ধ করেছে? দশানন জয়ী। দশানন শব্দের অর্থ হচ্ছে রাবণ। রাবণকে জয় করেছেন যিনি, সেই রামচন্দ্র। এই রামচন্দ্রের প্রপিতামহ অর্থাৎ রামচন্দ্রের ঠাকুরদাদার বাবার সাথে আমাদের বাঙালিরা চতুরঙ্গ সেনা নিয়ে যুদ্ধ করেছে। আমাদের ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয়, সিংহল নামে রেখে গেছে নিজ শৌর্যের পরিচয়। অর্থাৎ এখানে কি বলছেন কবি?
এখানে কবি বাঙালি রাজা বিজয় সিংহের কৃতিত্ব উল্লেখ করেছেন। আমাদের ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয়, সিংহল নামে রেখে গেছে নিজ শৌর্যের পরিচয়। অর্থাৎ রাঢ় দেশের রাজপুত্র বিজয় সিংহ লঙ্কা দ্বীপের আদি অধিবাসীদের পরাস্ত করে সিংহল জয় করে। তার নাম অনুযায়ী লঙ্কা প্রদেশের নতুন নাম হয় সিংহল। অর্থাৎ বাঙালি কখনোই দুর্বল চিত্ত ছিল না। সে যেমন রামচন্দ্রের প্রপিতামহের সাথে যুদ্ধ করেছে, তেমনি বিজয় সিংহের কৃতিত্ব বাংলার ইতিহাসে গৌরবময় হয়ে রয়েছে, তেমনটাই কবি এই কবিতায় উল্লেখ করেছেন। তারপরে কবি লিখেছেন, এক হাতে মোরা মগেরে রুখেছি, মোঘলের আর হাতে চাঁদ প্রতাপের হুকুমে হটিতে হয়েছে দিল্লি নাথে। এক হাতে মোরা অর্থাৎ এক হাতে আমরা বা বাঙালিরা মগেরে রুখেছি। মগেরে অর্থাৎ ব্রহ্মদেশ বা আরাকানের অধিবাসীদের এখানে মগ বলা হচ্ছে। তো এক হাতে আমরা আরাকানের অধিবাসীদের প্রতিরোধ করেছি মোগলের আর হাতে। মোগল শব্দের অর্থ হচ্ছে মধ্য এশিয়া থেকে ভারতে আগত এবং বাবরের নেতৃত্বে ভারতের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল যে বংশ, সেটাকে বলা হয় মুঘল বংশ বা মুঘল বংশ। সেই মোগলকে আমরা অন্য হাতে পরাস্ত করেছি। চাঁদ প্রতাপের হুকুমে হটিতে হয়েছে দিল্লি নাথে। চাঁদ প্রতাপ এখানে বলতে, চাঁদ প্রতাপ বলতে কি বোঝানো হচ্ছে? চাঁদ রায় এবং প্রতাপাদিত্য তারা ছিলেন বঙ্গদেশের 12 ভূঁইয়া। চাঁদ রায় আকবরের অধীনতা স্বীকার না করে আমৃত্যু যুদ্ধ করেছিলেন, আর প্রতাপের সাথে যুদ্ধে পরাজিত হয়ে আকবর প্রেরিত মুঘল সেনাপতিরা পিছু হটতে বাধ্য হন। তাই এখানে বলা হচ্ছে যে চাঁদ রায় এবং প্রতাপাদিত্যের হুকুমে হটিতে হয়েছে দিল্লি নাথে। অর্থাৎ দিল্লির যে নাথ ছিল তৎকালীন সময়, দিল্লির যে প্রশাসক, আকবরের সেনাপতিদের সেখান থেকে পিছু হটতে হয়েছে। এমনই ছিল বাঙালি চাঁদ রায় এবং প্রতাপাদিত্যের বিক্রম। এর পরের স্তবকে কবি কিছু বাঙালি জ্ঞানী ব্যক্তির কথা তুলে ধরেছেন। এখানে বলা হচ্ছে যে জ্ঞানের নিধান আদি বিদ্বান কপিল সাংখ্যকার। জ্ঞানের নিধান, নিধান শব্দের অর্থ হচ্ছে আধার, জ্ঞানের আধার। আদি বিদ্বান কপিল সাংখ্যকার অর্থাৎ কপিল মুনিকে আদি বিদ্বান বলে অভিহিত করা হচ্ছে। সে আদি বিদ্বান কপিল মুনি সাংখ্যকার অর্থাৎ সাংখ্য দর্শনের রচয়িতা ছিলেন। এই বাংলার মাটিতে গাঁথিল অর্থাৎ এই বাংলার মাটিতে বসেই তিনি গেথেছেন বা রচনা করেছেন সূত্রে, তার সূত্রের দ্বারা হীরক হার। অর্থাৎ তার যে সাংখ্য দর্শন, এই সাংখ্য দর্শনের রচনাকে হীরক হার বা হীরের হারের মতন মূল্যবান বলে তুলনা করা হচ্ছে। তারপরে বলা হচ্ছে যে বাঙালি অতীশ লঙ্ঘিল গিরি তুষারে ভয়ঙ্কর, জালিল জ্ঞানের দ্বীপ তিব্বতে বাঙালি দীপঙ্কর। এখানে বাঙালি বৌদ্ধ ভিক্ষু অতীশ দীপঙ্করের কথা বলা হচ্ছে। বাঙালি যে বৌদ্ধ ভিক্ষু অতীশ দীপঙ্কর, তিনি গিরি লঙ্ঘন করে বা হিমালয় লঙ্ঘন করে বা হিমালয় ডিঙিয়ে তুষারে ভয়ঙ্কর অর্থাৎ ভয়ঙ্কর তুষার পেরিয়ে বা হিমালয় পেরিয়ে তিনি তিব্বতে পৌঁছেছিলেন এবং তিব্বতে গিয়ে তিনি জ্ঞানের প্রদীপ জ্বেলেছিলেন। সেখানে তিনি বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন এবং সেখান থেকে সারা বিশ্বে বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়ে। এ কারণেই বলা হচ্ছে যে বাঙালি অতীশ লঙ্ঘিল গিরি তুষারে ভয়ঙ্কর, ভয়ঙ্কর তুষার পেরিয়ে হিমালয় পর্বত পেরিয়ে তিনি তিব্বতে পৌঁছেছিলেন এবং সেখানে জ্ঞানের আলো জ্বালিয়েছিলেন। সেখান থেকে সারা বিশ্বে বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়ে। এরপরে বলা হচ্ছে কিশোর বয়সে পক্ষধরের পক্ষ শাতন করি, বাঙালির ছেলে ফিরে এলো দেশে যশের মুকুট পরি। এখানে পক্ষধরের পক্ষ শাতন এই দুটো শব্দ ব্যবহার করা হয়েছে। এটি একটু মন দিয়ে তোমরা বুঝে নাও। পক্ষধর ছিলেন নব্য ন্যায়ের প্রবর্তক গঙ্গেশ উপাধ্যায়ের ছাত্র। এই পক্ষধর মিশ্র সুতার্কিক ছিল, এমনকি তর্কের ক্ষেত্রে তিনি যদি দুর্বল পক্ষকে অবলম্বন করতেন তাও তিনি জিতে যেতেন। এর জন্য তাকে বলা হতো পক্ষধর বলে অভিহিত করা হতো তাকে। তবে নবদ্বীপ নিবাসী এক বাঙালি কিশোর রঘুনাথ শিরোমণি এই পক্ষধরকে ন্যায় তর্কে হারান এবং তার পক্ষ শাতন করেন বা পাখা ছেদন করেন। এই যে জ্ঞান অহংকার চূর্ণ করেছিল পক্ষধরের বাঙালি কিশোর রঘুনাথ শিরোমণি, এ কারণে বলা হচ্ছে যে বাঙালির ছেলে পক্ষধরের পক্ষ শাতন করে দেশে যশের মুকুট পরে এসেছে, অর্থাৎ দেশে গৌরবের মুকুট পরে এসেছে।
তারপরে বলা হচ্ছে বাংলার রবি জয়দেব কবি কান্ত কোমল পদে করেছে সুরভির সংস্কৃতের কাঞ্চন কোকোনদে। বাংলার রবি অর্থাৎ বাংলা সাহিত্যের রবি বা সূর্য বলে তুলনা করা হচ্ছে জয়দেব কবিকে, অর্থাৎ কবি জয়দেবকে বাংলা সাহিত্যের রবি বা সূর্য বলে তুলনা করা হচ্ছে। এই বাংলার রবি বা জয়দেব তার যে গীত গোবিন্দম কাব্য কান্ত কোমল পদে, জয়দেব নিজেই বলেছেন যে গীত গোবিন্দম তিনি কান্ত কোমল পদে লিখেছেন। এই গীত গোবিন্দম যেন সংস্কৃতের কাঞ্চন কোকোনদে সুরভিত হয়ে আছে, অর্থাৎ বাঙালি কবি হিসেবে জনপ্রিয় সংস্কৃত কাব্যের কৃতিত্ব একমাত্র জয়দেবেরই। সে ছিলেন একজন বাঙালি, সেই গৌরবী কবি এখানে তুলে ধরেছেন। চতুর্থ স্তবকে কবি বাঙালিদের নানা স্থাপত্য কীর্তির কথা উল্লেখ করেছেন। এখানে কবি বলছেন যে স্থপতি মোদের স্থাপনা করেছে বরভূধরের ভিত্তি, শ্যামকম্বজে ওঙ্কার ধাম মোদেরই প্রাচীন কীর্তি। অর্থাৎ বাঙালি স্থাপত্যকারেরা বা বাঙালি স্থপতিরা স্থাপনা করেছেন, কি স্থাপনা করেছেন? বরভূধরের ভিত্তি। বরভূধর হলো বৌদ্ধ বিহার, যা হিন্দুরা তৈরি করেছিল 778 থেকে 928 খ্রিস্টাব্দে। সেখানে একসঙ্গে বহু দেবদেবীর মূর্তি ছিল চণ্ডী মণ্ডপ। তো সেই বরভূধরের ভিত্তি বাঙালিরা স্থাপন করেছিল। তারপরে বলা হচ্ছে শ্যামকম্বজে, শ্যাম বলতে বোঝানো হচ্ছে প্রাচীন শ্যামদেশ বা বর্তমান থাইল্যান্ড। এই থাইল্যান্ডেও ভারতীয় শিল্পের প্রসার ঘটেছিল। কম্বোজ বলতে বোঝানো হচ্ছে প্রাচীন ইন্দো ইরানীয় সাম্রাজ্যের অংশকে। তাই বলা হচ্ছে যে শ্যামকম্বজে ওঙ্কার ধাম বলতে বোঝানো হচ্ছে কম্বোজ দেশে অবস্থিত অঙ্করভাট মন্দির। সেই কম্বোজ দেশে অবস্থিত অঙ্করভাট মন্দির ও মোদেরই প্রাচীন কীর্তি, অর্থাৎ বাঙালিরই প্রাচীন সৃষ্টির মধ্যে একটি। এরপরে কবি বলছেন ধ্যানের ধনে মূর্তি দিয়েছে আমাদের ভাস্কর, বিটপাল আর ধীমান যাদের নাম অবিনশ্বর। ধ্যানের ধনে বলতে কি বোঝানো হচ্ছে? অর্থাৎ কল্পনাকে মূর্ত রূপ দানকারী। ধ্যান শব্দের অর্থ হচ্ছে ধ্যান করা বা স্মরণ করা, অর্থাৎ আমরা যেটাকে কল্পনা করছি সেই কল্পনাকে মূর্ত রূপ দানকারী ভাস্কর্য আমাদের বাঙালিদের হাতেই সৃষ্টি। তাই এখানে বলা হচ্ছে যে ধ্যানের ধনে মূর্তি দিয়েছে আমাদের ভাস্কর, আমাদের যে সমস্ত ভাস্কর্য রয়েছে সেগুলো যেন আমাদের কল্পনাকে মূর্ত রূপ দান করেছে। বিটপাল আর ধীমান যাদের নাম অবিনশ্বর। বিটপাল আর ধীমান ছিলেন পাল যুগের বিখ্যাত শিল্পী। তারা তাদের কৃতিত্বের জন্য এখনও তাদের নাম অবিনশ্বর হয়ে আছে, অর্থাৎ তাদের নাম কেউ ভুলবে না, তাদের নাম কোনোদিনও মুছে যাবে না। আমাদেরই কোন সুপটু পটুয়া লীলায়িত তুলিকায় আমাদের পট অক্ষয় করে রেখেছে অজান্তায়। আমাদেরই কোনো পটুয়া অর্থাৎ আমাদেরই কোনো অর্থাৎ যে ছবি আঁকায় সিদ্ধহস্ত তেমনি পটুয়া বা চিত্রকর লীলায়িত তুলিকায় তার লীলায়িত তুলিকার দ্বারা আমাদের পট অক্ষয় করে রেখে গেছে অজান্তায়। অর্থাৎ অজান্তা যে গুহাচিত্রের নাম তোমরা সকলেই আশা করি শুনে থাকবে, সে অজান্তা গুহাচিত্র বা অজান্তার যে পটচিত্র সেটা বাঙালিদেরই সৃষ্টি। তাই কবি এখানে বলছেন যে আমাদেরই বাঙালিদেরই কোনো পটুয়া তার লীলায়িত তুলিকায় অজান্তার গুহাচিত্রের পটচিত্র অঙ্কন করে গেছেন। পরে বলা হচ্ছে কীর্তনে আর বাউলের গানে আমরা দিয়েছি খুলি, মনের গোপনে নিভৃত ভুবনে দ্বার ছিল যতগুলি। অর্থাৎ কীর্তন শব্দের অর্থ হচ্ছে রাধাকৃষ্ণের লীলা বিষয়ক গান। এই যে কীর্তন বা রাধাকৃষ্ণের লীলা বিষয়ক গান সেটি বাংলা ভাষার নিজস্ব গানের ধারা। আর বাউল গান কি ধর্মীয় সংকীর্ণতা ও সংস্কার থেকে মুক্ত সাধক সম্প্রদায় বিশেষ, তাদের সম্প্রদায়কে বাউল সম্প্রদায় বলা হয়। এবং সেই বাউল সম্প্রদায়ের সাধকদের মধ্যে যে গানের প্রচলন আছে আধ্যাত্ম সঙ্গীত, সেগুলোকেই বলা হয় বাউল গান। এটাও বাঙালিদের নিজস্ব গানের ধারা। তাই বলা হচ্ছে কীর্তন এবং বাউলের গানে আমরা দ্বার খুলে দিয়েছি, সারা বিশ্বকে দরজা খুলে দিয়েছি। কিসের? মনের গোপনে যে নিভৃত ভুবন বা পৃথিবী রয়েছে সেই ভুবনের দ্বার খুলে দেওয়ার কথাই এখানে বলা হয়েছে।
পঞ্চম স্তবকের প্রথম দু লাইনে সংগ্রাম মুখর বাঙালিদের জীবন তুলে ধরেছেন কবি, এবং তার পরের দিকে যে বাঙালি ঐতিহ্য বিভিন্ন মনীষীরা কিভাবে বহন করে নিয়ে গেছেন সেটাকেই বলা হচ্ছে। এখানে কবি কি লিখেছেন? মন্বন্তরে মরি নিয়ে আমরা মারি নিয়ে ঘর করি, বাঁচিয়া গিয়েছি বিধির আশিসে অমৃতের টিকা পড়ি। মন্বন্তরে মরিনি বলতে বোঝানো হচ্ছে যে বঙ্গপ্রদেশে বিভিন্ন সময়ে ব্যাপক দুর্ভিক্ষ বা আকাল দেখা গেলেও এই বঙ্গপ্রদেশের সকলে কিন্তু মারা যায়নি। আমরা মারি নিয়ে ঘর করি। মারি শব্দের অর্থ হচ্ছে মড়ক বা সংক্রামক রোগ, যেটি একজনের হলে ছোঁয়াচে টাইপের যে রোগগুলো একজনের হলে সারা গ্রামের মানুষের হবে, তো সেই সমস্ত মড়ক নিয়ে ঘর করি, অর্থাৎ এই মারি বা সংক্রামক রোগ নিয়েই বাঙালিরা ঘর করেছে, তবুও তাদের অস্তিত্ব বিলীন হয়ে যায়নি। তাই কবি লিখেছেন বাঁচিয়া গিয়েছি বিধির আশিসে, অর্থাৎ বিধাতা বা ভগবানের আশীর্বাদে বেঁচে গেছি অমৃতের টিকা পড়ি, অর্থাৎ যারা বেঁচে গেছে তারা যেন অমৃতের টিকা পড়েছিল তার জন্যই বেঁচে গেছে, অর্থাৎ শত কষ্ট সহ্য করেও তারা বেঁচে গেছে, তাই কবি তাদের কপালে যেন অমৃতের টিকা পরিয়েছেন। তারপর এখানে বলা হচ্ছে দেবতারে মোরা আত্মীয় জানি আকাশে প্রদীপ জ্বালি, আমাদেরই এই কুটিরে দেখেছি মানুষের ঠাকুরালি। এই লাইনে দেবতারে মোরা আত্মীয় জানি বলতে কবি কি বুঝিয়েছেন? এখানে বুঝিয়েছেন যে বাঙালিরা ভগবানকে প্রিয়জন মনে করে। হিন্দু ধর্ম অনুসারে মৃত্যুর পর মানুষের আত্মা পরমাত্মা তথা ঈশ্বরের সাথে বিলীন হয়ে যায়। বাঙালির কাছে মৃত আত্মীয় দেবতার তুল্য, অর্থাৎ বাঙালিরা যেন বাবা মায়ের মধ্যে বা গুরুজনদের মধ্যেও দেবতা দেখতে পান, অর্থাৎ দেবতা যেন তাদের ঘরেরই কেউ, তাদের গুরুজনই কেউ, মানুষের মধ্যেই যেন দেবতার বাস। এর জন্যই কবি এখানে বলছেন যে দেবতারে মোরা আত্মীয় জানি আকাশে প্রদীপ জ্বালি। এই আকাশে প্রদীপ জ্বালি এটিরও একটা গূঢ় অর্থ রয়েছে, সেটি হলো কার্তিক মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে, অর্থাৎ কালী পুজোর আগের দিন ভূত চতুর্দশী, এদিন সন্ধ্যাবেলায় পূর্বপুরুষের উদ্দেশ্যে 14 প্রদীপ জ্বালানো হয়। মনে করা হয় এ সময় পিতৃপুরুষরা যমলোক থেকে ঘরে ফেরেন, তাদের পথ প্রদর্শক হয় এই আকাশ প্রদীপ জ্বালানো হয়। তখন প্রত্যেক বাড়িতে বাড়িতে দীপ জ্বালানো হয়, সেটাকেই বলা হচ্ছে আকাশে প্রদীপ জ্বালি বা আকাশে প্রদীপ জ্বালানোর সাথে তুলনা করা হচ্ছে। আমাদেরই এই কুটিরে দেখেছি মানুষের ঠাকুরালি। এটির অর্থ কি? মানুষের ঠাকুরালির অর্থ হচ্ছে মানব দেহে দেবলীলার মহিমা। বাঙালির ঘরের সন্তান গৌরাঙ্গ অর্থাৎ চৈতন্যদেব, তারপরে রামকৃষ্ণ প্রমুখকে আমরা যেন দেবতার অবতার রূপে মান্য করেছি। এর জন্য বলা হচ্ছে যে আমাদের এই কুটিরে, আমাদের এই বাঙালির ঘরে ঘরে আমরা দেখেছি মানুষের মধ্যে দেবতার বাস। এর জন্যই বলা হচ্ছে যে মানুষের ঠাকুরালি। ঠাকুরালি শব্দের অর্থ হচ্ছে দেবতা সুলভ মহিমা বা দেবতা সুলভ ছলনা। ঘরের ছেলের চোখে দেখেছি বিশ্বভূপের ছায়া, বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া। বিশ্বভূপ বলতে বোঝানো হয়েছে সমস্ত বিশ্বভূমিকে। হিন্দু দশাবতারের কাহিনী অনুযায়ী বিষ্ণু বিভিন্ন সময় বিভিন্ন রূপে এসে পৃথিবীকে রক্ষা করেছে। এই বিষ্ণু বা শ্রীকৃষ্ণের মধ্যেই যেন বিশ্ব ব্রহ্মাণ্ডের ছায়া রয়েছে। আবার আমাদের বাঙালি ঘরের ছেলের চোখেও যেন সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের ছায়া দেখতে পাওয়া যায়। কিভাবে? শ্রী চৈতন্যদেবের মধ্যেও যেন সেই শ্রীকৃষ্ণের অবতার এর সাদৃশ্য পাই। তাই তো কবি বলছেন যে বাঙালির হিয়া অর্থাৎ বাঙালির হৃদয় অমিয় মথিয়া অর্থাৎ অমৃত মন্থন করে নিমাই অর্থাৎ শ্রীকৃষ্ণ যেন নিমাই রূপে কায়া ধারণ করেছে বা শরীর ধারণ করেছে। বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে জগতময়, বাঙালির ছেলে ব্যাঘ্রে বিষবে ঘটাবে সমন্বয়। আর বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের বাণী সারা পৃথিবীময় ছুটছে। কিসের সেই বাণী? বাঙালির ছেলে ব্যাঘ্রে বিষবে ঘটাবে সমন্বয়। ব্যাঘ্রে বিষবে সমন্বয় ঘটানো বলতে কি বোঝানো হচ্ছে? ব্যাঘ্র শব্দের অর্থ হচ্ছে বাঘ এবং বৃষভ শব্দের অর্থ হচ্ছে ষাঁড়। শ্রী চৈতন্যদেব বলো বা নিমাই বলো বা বীর সন্ন্যাসী বিবেকানন্দ বলো, তারা তাদের বাণীর দ্বারা ব্যাঘ্রে বিষবের সমন্বয় ঘটাতে চেয়েছে, অর্থাৎ বাঘ এবং ষাঁড়ের মধ্যে বন্ধুত্ব স্থাপন করতে চেয়েছে। এর আক্ষরিক অর্থ কি? আমাদের যে সাম্প্রদায়িক যে ভিন্নতা, বিভিন্ন ধর্ম অনুযায়ী হতে পারে, বিভিন্ন সম্প্রদায় অনুযায়ী হতে পারে, আমাদের মধ্যে যে বিভেদ,
এই বিভেদ ঘোচাতে চেয়ে, অর্থাৎ আমাদের মধ্যে সমন্বয় সাধন করতে চেয়েছে, একটা ঐক্য স্থাপন করতে চেয়েছে তাদের বাণীর দ্বারা। ষষ্ঠ স্তবকে কবি বাঙালির বিজ্ঞান চর্চার দিকটি তুলে ধরেছেন। এখানে কবি কি লিখেছেন? তপের প্রভাবে, অর্থাৎ তপস্যার প্রভাবে বাঙালি সাধক জড়ের পেয়েছে সাড়া, আমাদের এই নবীন সাধনা সব সাধনার বাড়া। এখানে কার কথা বলা হচ্ছে? এখানে বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর কথা বলা হচ্ছে। তিনি তার তপস্যা, অর্থাৎ তিনি তার বিজ্ঞান চর্চার মাধ্যমে তিনি প্রমাণ করেছিলেন যে গাছেরও প্রাণ রয়েছে বা উদ্ভিদেরও প্রাণ রয়েছে। এই রকম প্রমাণ তিনি তার বিজ্ঞান চর্চার দ্বারা করেছিলেন। তো সেই বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্রের কৃতিত্বের কথাই এখানে বলা হচ্ছে। কবি লিখেছেন আমাদের এই নবীন সাধনা, অর্থাৎ আমাদের এই যে নতুন বিজ্ঞান চর্চার যে সুফল, এই সুফল যেন সব সাধনার বাড়া, অর্থাৎ প্রাচীন মধ্যযুগীয় তান্ত্রিকদের মধ্যে যে সব সাধনার একটা ব্যাপার ছিল, সেই সব সাধনার থেকেও যেন আশ্চর্য বিষয় গাছের প্রাণ আছে, এটা প্রমাণ করতে পারা। তারপরে বলা হচ্ছে বিষম ধাতুর মিলন ঘটায় বাঙালি দিয়েছে বিয়া, মোদের নব্য রসায়ন শুধু গড় মিলে মিলাইয়া। এখানে তুলে ধরা হচ্ছে বাঙালি বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের কৃতিত্ব। এখানে কি বলা হচ্ছে? যে বিষম ধাতুর মিলন ঘটায় বাঙালি দিয়েছে বিয়া। দুটি জাতীয় ধাতুর মিলনে এমন এক নতুন যৌগ আবিষ্কার করেছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র, যার নাম মার্কিউরাস নাইট্রাইট। কবির কল্পনায় এই রাসায়নিক সম্পৃক্তি যেন উভয়ের মধ্যে বিবাহ। পরের লাইনে কবি বলেছেন যে মোদের নব্য রসায়ন শুধু গড় মিলে মিলাইয়া, অর্থাৎ আমাদের এই যে নতুন রসায়ন, এই নতুন রসায়ন যেন গড় মিলে মিলাইয়া। গড় মিল কেন বলছেন? যে দুটি জাতীয় পদার্থের মিলন ঘটানো হচ্ছে আমাদের এই নতুন রসায়নে, এর জন্যই কবি বলছেন এটাকে গড় মিল। পরে কবি বলছেন বাঙালির কবি গাহিছে জগতে মহামিলনের গান, বিফল নহে এ বাঙালি জনম, বিফল নহে এ প্রাণ। অর্থাৎ বাঙালির কথা বলা হবে আর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গ আসবে না, তাই কি কখনো হয়? এখানে কবি সেই কথাই বলছেন যে বাঙালির কবি, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হচ্ছে। বাঙালির কবি গাহিছে জগতে মহামিলনের গান, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখনীর মাধ্যমে যেন বিশ্ব মানবতার গান করছেন। বিফল নহে এ বাঙালি জনম, তাই আমাদের এই বাঙালি জনম ব্যর্থ নয়, বিফল নহে এ প্রাণ, অর্থাৎ আমাদের এই বাঙালির প্রাণও বিফল নয়। ভবিষ্যতের পানে মোরা চাই আশা ভরা আহ্লাদে, অর্থাৎ ভবিষ্যতের দিকে, ভবিষ্যৎ প্রজন্মের দিকে, পানের শব্দের অর্থ হচ্ছে দিকে, ভবিষ্যতের দিকে যেন মোরা, অর্থাৎ আমরা বা বাঙালিরা চাই বা দৃষ্টি নিক্ষেপ করি আশা ভরা আহ্লাদে, অর্থাৎ আমরা আশা ভরা আহ্লাদে ভবিষ্যতের দিকে দৃষ্টি নিক্ষেপ করি, অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের অনেক আশা। বিধাতার কাজ সাধিবে, অর্থাৎ বিধাতার কাজ বা ঈশ্বরের কাজ বা ভগবানের কাজ সাধন করবে বাঙালি, অর্থাৎ বাঙালিরা ধাতার আশীর্বাদে, অর্থাৎ বিধাতার কাজ বিধাতার আশীর্বাদেই বাঙালিরা সাধন করতে পারবে, এমনটাই কবির বিশ্বাস। একদম শেষের দুটি স্তবকে কবি নিজের অভিমত ব্যক্ত করেছেন। এখানে বলা হচ্ছে যে বেতালের মুখে প্রশ্ন যে ছিল আমরা নিয়েছি কেড়ে। এখানে বেতালের মুখের প্রশ্ন বলতে কি বোঝানো হচ্ছে? বেতাল পঞ্চবিংশতির যে কাহিনী, সেই কাহিনীর কেন্দ্রীয় চরিত্র বেতাল ছিল একজন শব, যাকে মন্ত্র বলে প্রেত, অর্থাৎ ভূতে পরিণত করা হয়েছে। কাহিনী অনুযায়ী বেতাল রাজা বিক্রমাদিত্যকে একটি করে বুদ্ধির প্রশ্ন করত, যা রাজাকে সংকটে ফেলত। কবি এখানে বলেছেন সংকটকালীন মুহূর্তে গড়ে ওঠা কঠিন প্রশ্নগুলির জবাব দিয়েছে সত্যাগ্রহী বাঙালিরা। তারা কঠিন প্রশ্নকে কখনো ভয় পায়নি, জীবনে যতই কঠিন সংগ্রাম আসুক না কেন তারা সেই কঠিন প্রশ্নের জবাব দিয়েছে। তারা বিশ্বের সকল সমস্যার ভয়হীনভাবে সমাধান করেছে বা সমস্ত বিশ্বের সমস্যার পথ দেখিয়েছে সবার আগে কারা? বাঙালিরা। সেটাই কবি এখানে বলছেন যে বেতালের মুখের যা প্রশ্ন ছিল, সংকটকালীন মুহূর্তের যে প্রশ্ন, সেই সমস্ত প্রশ্ন যেন বাঙালিরা কেড়ে নিয়েছে। জবাব দিয়েছি জগতের আগে ভাবনা ও ভয় ছেড়ে, অর্থাৎ সারা বিশ্বের অন্য সমস্ত জাতির আগে বাঙালি জাতিরাই যেন পৃথিবীর সমস্ত সংকটের সর্বপ্রথম জবাব দিয়েছে। সেই সংকট থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে তার পথ দেখিয়েছে
বাঙালিরা, অর্থাৎ বাঙালিরা সবার আগে। তারপরে কবি বলছেন, বাঁচিয়া গিয়েছি সত্যের লাগি সর্ব করিয়া পণ, সত্যে প্রণমী থেমেছে মনের অকারণ স্পন্দন। অর্থাৎ বাঁচিয়া গিয়েছি সত্যের লাগি, অর্থাৎ বাঙালিরা সবসময় সত্যের জন্য বেঁচেছে। লাগি শব্দের অর্থ হচ্ছে জন্য, সত্যের জন্য তারা বেঁচেছে। সর্ব করিয়া পণ, অর্থাৎ সত্যের জন্য সমস্ত কিছুকে তারা জীবনের সমস্ত কিছুকে পণ করে দিয়েছে সত্যের জন্য। সত্যে প্রণমী থেমেছে মনের অকারণ স্পন্দন, অর্থাৎ সত্যকে প্রণাম করে মনের সমস্ত স্পন্দন থেমে গেছে। ব্রিটিশ অধীনস্থ বাঙালি পরাধীনতার যন্ত্রণার মাঝে প্রবল আত্মিক দ্বন্দ্ব, অর্থাৎ মানসিক সংকট, যখন বাঙালিরা পরাধীন অবস্থায় ছিল, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, সেই পরাধীন অবস্থায় তারা কোন পথটা বেছে নিয়েছিল? তারা সত্যের পথ বেছে নিয়েছিল, এবং সত্যের পথ বেছে নিয়ে তারা একটা কথাই ভেবেছিল যে দেশকে স্বাধীন করতে হবে। তাই যারা সত্যের পথকে বেছে নিয়েছে বা সত্যকে প্রণাম করেছে, তখন তাদের মনের অকারণ স্পন্দন বা অকুত ভয় যেন দূর হয়ে গেছে। তারপরে বলছে, সাধনা ফলেছে প্রাণ পাওয়া গেছে জগৎ প্রাণের হাটে। অর্থাৎ এই যে সত্যকে প্রণাম করে সত্যের পথ বেছে নিয়ে যেন পরাধীনতার শৃঙ্খল, অর্থাৎ যেন মৃতের মতন বেঁচে থাকার পরিবেশেও প্রাণ পাওয়া গেছে জগৎ প্রাণের হাটে। সাগরের হাওয়া নিয়ে নিঃশ্বাসে গম্ভীরা নিশি কাটে। অর্থাৎ সাগরের হাওয়া নিয়ে নিঃশ্বাসে সাগরের হাওয়া ভরে নিয়ে রাত কাটিয়েছে বাঙালি। এখানে গম্ভীরা শব্দের আরও একটি অর্থ হলো উত্তরবঙ্গের জনপ্রিয় কবিগান। তারপরে বলা হচ্ছে, শ্মশানের বুকে আমরা রোপণ করেছি পঞ্চবটি, তাহারি ছায়ায় আমরা মিলাবো জগতের শতকোটি। শ্মশানের বুকে, এখানে শ্মশান বলতে কিন্তু বোঝানো হচ্ছে তৎকালীন পরাধীন ভারতবর্ষকে, অর্থাৎ যেখানে আশার কোনো বিন্দুমাত্র চিহ্ন নেই। এই শ্মশানের বুকে আমরা রোপণ করেছি পঞ্চবটি বলতে কবি কি বুঝিয়েছেন? এখানে শ্মশান হলো একটি মৃতদেহ দাহ করার স্থান। কবিতায় কবি শ্মশান বলতে প্রাণহীন, উদ্যমহীন, পরাধীন ভারতবর্ষকে বুঝিয়েছেন। আবার বট, অশ্বত্থ, বেল, অশোক ও আমলকি, এই 5 বৃক্ষের সমন্বিত এলাকাকে পঞ্চবটি বলা হয়। কবি আলোচ্য কবিতায় বলতে চেয়েছেন যে মৃতপ্রায় অনুভূতিহীন দেশে বাঙালি জাতি সর্বপ্রথম পঞ্চবটি রোপণ করে তথা প্রাণ সঞ্চার করেছে। অর্থাৎ বাঙালি জাতি সকল ভারতবাসীকে বুঝিয়েছে যে জীবন প্রবাহ থেমে যায়নি। এই শূন্যতা থেকেই আমরা যদি শুরু করি তাহলে আমরা ভারতবর্ষকে স্বাধীনতা দিতে পারবই। এই আশা সর্বপ্রথম জাগিয়েছে বাঙালিরাই। তাই কবি বলছেন, তাহারি ছায়ায় আমরা মিলাবো জগতের শতকোটি। অর্থাৎ বাঙালিরা সর্বপ্রথম যে আশার আলো দেখিয়েছে, কবির মতে সেই আশার আলোতেই জগতের শতকোটি, অর্থাৎ সারা ভারতবর্ষের আরও কোটি কোটি মানুষ পরবর্তীতে এসে মিলবে এবং ভারতবর্ষ স্বাধীন করবে। একদম শেষ স্তবকে কবি বলেছেন, মনি অতুলন ছিল যে গোপন সৃজনের শতদলে, ভবিষ্যতের অমর সে বীজ আমাদেরই করতলে। করতল শব্দের অর্থ হচ্ছে হাত। এই দুটি লাইনে কবি কি বুঝিয়েছেন? এই দুটি লাইনে কবি বুঝিয়েছেন সৃষ্টির মধ্যে ঐশ্বর্যের যে সম্ভাবনা লুকিয়ে আছে তাকে সম্পন্ন ও পরিপূর্ণ করে তোলার ক্ষমতা একমাত্র বাঙালির হাতেই রয়েছে। অতীতে যাহার হয়েছে সূচনা সে ঘটনা হবে হবে, বিধাতার বরে ভরিবে ভুবন বাঙালির গৌরবে। অর্থাৎ বিধাতার বা ভগবানের বরে আশীর্বাদে ভরিবে ভুবন, এই জগৎ ভরে উঠবে বাঙালির গৌরবে। অর্থাৎ বাঙালির গৌরব গাথায়, বাঙালির কৃতিত্বে সারা পৃথিবী একদিন ভরে উঠবে, এমনটাই কবি আশা করেছেন। তাই তো কবি বলেছেন যে অতীতে এই গৌরবের সূচনা হয়েছে এবং একদিন এই বাঙালিদের কৃতিত্বেই সারা পৃথিবী ভরে উঠবে এবং বাঙালিরা সেটি পারবে বিধাতার আশীর্বাদে বা ভগবানের আশীর্বাদে। তারপরে বলা হচ্ছে, প্রতিভায় তপে সে ঘটনা হবে। প্রতিভায়,
এবং তপে বা তপস্যায় কঠোর যে অনুশীলন, সেই কঠোর অনুশীলন বা তপস্যায় সে ঘটনা হবে, অর্থাৎ সে ঘটনা ঘটবেই, বাঙালির গৌরবে পৃথিবী ভরে উঠবেই। লাগিবে না তার বেশি, অর্থাৎ বেশি দিন লাগবে না, লাগিবে না তাহে বাহুবল কি বা জাগিবে না দেশাদেশি, অর্থাৎ কোনো বাহুবল বা গায়ের জোরের দরকার হবে না, বাঙালি তার জ্ঞানের দ্বারা, বুদ্ধির দ্বারা, অনুশীলনের দ্বারা গৌরব অর্জন করবে। কিবা জাগিবে না দেশাদেশি, অর্থাৎ বাঙালিদের মনে কখনো দেশাদেশি অর্থাৎ ঈর্ষা বা হিংসাও জাগবে না। তারপরে কবি বলছেন, মিলনের মহামন্ত্রে মানবে দীক্ষিত করি ধীরে, মুক্ত হইব দেব ঋণে মোরা মুক্তবেণীর তীরে। এই শেষ দুই লাইনে কবি কি বোঝাতে চেয়েছেন? কবি বোঝাতে চেয়েছেন মিলনের মহামন্ত্রে মানবে দীক্ষিত করি, অর্থাৎ মিলনের মহামন্ত্রে মানব জাতিকে দীক্ষিত করবে বাঙালি। বাঙালি জাতির মর্মে রয়েছে একতা, মানুষকে বেঁধে চলার ক্ষমতা। তাই সমগ্র বিশ্ব মানবকে তারা মিলনের এই মহামন্ত্রে দীক্ষিত করে দেব ঋণ হতে মুক্তি পাবে বা দেবতার ঋণ থেকে মুক্তি পাবে। বাঙালি পারবে মানবতার বাণী প্রচারে, আবার সকল মানব জাতিকে ঐক্যবদ্ধ করতে, কারণ বিধাতার বরপ্রাপ্ত বা আশীর্বাদ প্রাপ্ত সন্তান এই বাঙালিরা। এই বাঙালির কর্তব্য পালনের দ্বারাই মুক্তবেণীর গঙ্গার তীরে তারা দেব ঋণ থেকে মুক্ত হবে। এটাই কবি আলোচ্য কবিতায় বলতে চেয়েছেন। এটাই ছিল আলোচ্য আমরা কবিতাটির মূল বিষয়বস্তু। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।